বাংলাদেশে বাড়ছে সরকারি ঋণের চাপ। খরচ মেটাতে প্রতিদিন গড়ে ব্যাংক ব্যবস্থা থেকে 1000 কোটি টাকা ধার করছে সরকার। বিশ্লেষকরা বলছেন এতে বেসরকারি বিনিয়োগে সংকট তৈরি হতে পারে। সাইদার মানের রিপোর্ট। রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতিতে সরকার অর্থ বছরের 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত অর্থ বছরের পুরো সময় এনবিআর এর ঘাটতি হয়েছিল 92,600 কোটি টাকার সামান্য বেশি, যা ছিল তখনকার রেকর্ড। চলতি অর্থ বছরের 9 মাসেই তা ছাড়িয়ে গেল। বর্তমানে অর্থনীতি বেশ কয়েক সূচকে চাপে রয়েছে। বিদায়ী সরকারগুলো রেখে যায় পুঞ্জীভূত দুর্বলতার পাহাড়, আর বৈশ্বিক অস্থিরতায় সরকার যেন দম নেয়ারই সুযোগ পেল না। তাই ব্যয় সামাল দিতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার প্রতিদিন নিচ্ছে গড়ে 1000 কোটি টাকা। গভর্নমেন্ট বোরিং বলে তো বেসরকারি খাতে ক্রাউডিং আউট এফেক্ট, তাই না? আমরা তো চাচ্ছি না গভর্নমেন্ট ব্যাংকিং সিস্টেম থেকে বড় করে বেসরকারি খাতকে আসলে আপনার বিপদে পড়ুক। কারণ বেসরকারি খাতের যে ডিমান্ড সেটা ফুলফিল হোক। তো গভর্নমেন্টের ডিমান্ড তো গভর্নমেন্ট অন্য জায়গা থেকে করতে পারে। যেমন গভর্নমেন্টের ডিমান্ড গভর্নমেন্ট ক্যান ফুলফিল বাই টেকিং ফান্ড ফ্রম দ্য সিকিউরিটি মার্কেট। এবারের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ছিল 1,06,000 কোটি টাকা, কিন্তু সেটিও ছাড়িয়ে গেছে সরকার। নতুন সরকারই তার 2 মাসের শাসনামলে প্রায় 50,000 কোটি টাকা নিয়েছে ব্যাংকিং খাত থেকে। ব্যবসায়ীরা বলছেন উচ্চ সুদের সঙ্গে নতুন উদ্বেগ সরকারের ঋণ। এই মিডল ইস্টে যেটা আমাদের ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধটা হলো, এটা ঠিক হতে যেটা আমি শুনলাম অর্থনীতিবিদদের ফোরকাস্ট 2 বছর লাগবে মিনিমাম যুদ্ধ থামার পর। 2 বছর লাগবে পৃথিবী বৈশ্বিক অবস্থা আবার আগের অবস্থানে ফিরতে। তার মানে আমরা খুব দ্রুত কোনো সমাধান আশা করা ঠিক হবে না। আমাদেরও একটা লং টার্ম একটা আমরা অপেক্ষা করতে হবে। বিশাল রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নতুন সরকারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে সরকারের খরচের চাপ ক্রমশ বাড়ছে। লক্ষ্য অর্জনে অর্থ বছরের বাকি সময়ে প্রতি মাসে গড়ে প্রায় 73,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। ব্যবসায়ীরা বলছেন এখানেও টার্গেট থাকবেন তারাই। আমাদের ইনসেন্টিভ ছিল 25%, কমতে এখন এরা কত 2.5-2%, একদম মিনিমাম পর্যায়ে নিয়ে আসছেন ইনসেন্টিভ। নতুন বাজার ধরবো, নতুন বাজারের জন্য 25% ছিল, সেটা এখন নাই। ইরান সংকটে জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও ব্যয় বাড়ছে, ফলে অর্থনৈতিক চাপে সরকার। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।